বাচ্চাদের হচ্ছে ঠান্ডার সমস্যা বা হচ্ছে কাশি, হ্যাঁ, সহজে ভালো হইতেছে না। তো এটার জন্য হচ্ছে সমাধান হিসেবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে নেবুলাইজার। তো নেবুলাইজার আসলে অনেকেই বুঝে না হচ্ছে কি পরিমাণ দেওয়া লাগবে। সিরিজে হচ্ছে 1 সিসি হলে কটুক হবে, 2 সিসি কটুক, বা 1.5 সিসি দিলে হচ্ছে কটুক দেওয়া লাগবে, এটা অনেকে বুঝতে পারে না। তো এই সিম্পল জিনিসটা হচ্ছে আমার বন্ধু আজকে হচ্ছে আপনাদেরকে বুঝাই দিবে। বন্ধু এই যে এই যে নেবুলাইজার হচ্ছে যদি 1 সিসি লেখা থাকে যে 1 সিসি দিতে, তাহলে হচ্ছে এটা কিভাবে বুঝবে, বা হচ্ছে এর বেশি কম হইলে কিভাবে বুঝবে, এটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা, এখানে ডাক্তাররা তো লেখে 3টা ওষুধ সাধারণত, তাহলে 3টা একটা একরকম নিয়ম থাকে, পরিমাণ কোনটা আলাদা আলাদা 3 সিসি থাকে, কোনটা 5 সিসি বা 7, 6 এরকম ভাবে থাকে। তাহলে আপনারা প্রথমে দেখবেন কয় সিসি লেখা, তারপর যদি দেখেন 0.3 সিসি লেখা, তাহলে এখানে দাগ আছে প্রত্যেক ইয়েতে। 0.5 আগে দেখবেন 5টা দাগ আছে, তাহলে 0.3 সিসি লিখলে আপনারা 3টা দাগ নেবেন, 1 2 3 এরকম নিলে 0.3 সিসি হয়ে যাবে। আচ্ছা, তারপর যদি 0.5 লেখে তাহলে 0.5 সিসি লেখে থাকে, আপনাদের কষ্ট হতে হবে না। আচ্ছা, তারপরে যদি লেখেন 0.6 লেখে বা 7 লেখে, তাহলে আপনার 0.5 পরে 1 ঘর নিলে 0.6, 2 ঘর নিলে 0.7, 3 ঘর নিলে 0.8, এভাবে যাবেন। তারপরে 1 লিখলে একটু আছে, হ্যাঁ 1 সিসি হয়ে যাবে, তাহলে হয়েছে। আর সাধারণত নর্মাল স্যালাইনটা আপনার 1.5 সিসি লেখে থাকে, সবার ক্ষেত্রে একই রকম দেয় ডাক্তাররা, ওটা আপনারা কোনো সমস্যা নেই, এখানে 1.5 সিসি লেখে থাকে। আচ্ছা, ধন্যবাদ বন্ধু হচ্ছে একটা যে এই জিনিসটাকে হচ্ছে অনেক সিম্পলি বুঝে দেওয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে আমার শাকিল বন্ধু থেকে আমি বুঝে নেবো, সেটা হচ্ছে সিরাপ বানানোর নিয়ম। হ্যাঁ, অনেকে হচ্ছে সিরাপ বানানোর সময় ভুল করে, বিশেষ করে এখানে চামচ লেখা থাকে না, ml লেখা থাকবে বা মিলি লেখা থাকে। তো সেক্ষেত্রে আসলে কীভাবে এটা পরিমাপ করবে? আচ্ছা, আপনারা সোজা হিসাব এটা মাথায় রাখবেন যে 1 মিলিতে, সরি 1 চামচে থাকে 5 মিলি। তাহলে আপনার এখানে যত মিলি লেখা থাকবে, ধরুন এখানে 40 মিলি লেখা আছে, আপনার দেখতে এখানে 40 মিলি লেখা আছে। 40/5 দিলে আপনারা চামচটা বেরিয়ে যাবে, যেমন 8 চামচ হয়ে গেছে। তাহলে আপনারা শুধু মাথায় রাখবেন 1 চামচে কয় মিলি থাকে, তাহলে আপনারা হিসাবটা ইজিলি করতে পারবেন। হ্যাঁ, তার মানে হচ্ছে 1 চামচে হচ্ছে 5 মিলি। 5 মিলি, তার মানে এখানে যদি হচ্ছে আপনার 40 মিলি লেখা আছে, 40টারে হচ্ছে আপনাকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে চামচটা বের হয়ে যাবে হচ্ছে। তো ওই পরিমাণ হচ্ছে পানি দিয়ে এটা গোলানো লাগবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এইটা নর্মাল পানি দিয়ে না, বিশেষ করে হচ্ছে পানিটাকে জীবাণুমুক্ত করে ফুটানো পানি ঠান্ডা করে, একদম ফুটানো পানি দিয়ে না, ফুটানো পানিটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে বানানো লাগবে আর কি, নাকি? জি জি, এরকম। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা হচ্ছে বুঝিয়ে দেওয়ার জন্য। আর হচ্ছে দর্শকদের যদি উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান তাইলে বলতে পারেন।